আল্লাহ বলেন আমি আল্লাহ বানাইছি। আর এই সমস্ত মানুষরা, তার এই সমস্ত মা বোনরা হলো তার পেটের মধ্যে আমি আল্লাহ দিয়েছি, তারা হলো ভাড়াটি হবে কয়েকদিন দেখেছে। কয়েকদিন দেখার পরে এই সমস্ত এই সন্তানরা দুনিয়ার মধ্যে আসলো, দুনিয়ার মধ্যে আসার পর মা বাবার মায়া মহব্বত বেড়ে যায়। আল্লাহ বলে বান্দারে, আল্লাহ বলে বান্দিরে, জানো আমি আল্লাহর কত মায়া, কত মায়া। শুধু মা বাবার কলিজার মধ্যে আমি আল্লাহ 1% মায়া দিয়ে দিলাম, আর 99% মায়া আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিলাম। এই 99% মায়া আমার আল্লাহর হাতের মধ্যে রেখে দিলে যেই সময় আপনি আমি গুনাহ করি, আল্লাহ বলে বান্দা গুনাহ করতেছে, আমার বান্দাকে আমি আল্লাহ মারব না, আমি আমার বান্দাকে আমি আল্লাহ আযাবার গজব দিব না। তারপরেও আমার আল্লাহ ওই সমস্ত ঘরের চিত্র দিয়া, দরজার ফাঁকা দিয়া আমার আল্লাহ অক্সিজেন বাতাস পাঠায় দেন, যেন আমার বান্দা না মরে যায়, যেন আমার বান্দা না মরে যায়। আমি আল্লাহ অক্সিজেন পাঠায় দেন। আমি দেখেন আল্লাহ তাআলা কত মায়া, আমার আল্লাহর কত মায়া। অথচ আমরা এটা খবরে নেই, গুনার মধ্যে লিপ্ত আছি, গুনাহ করতে আছি। যেই সময় আপনি আমি গুনাহ করি, আমার আল্লাহ সূরাতুল ইনফিতারের মধ্যে আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেন এরা মানুষ, মা তারাকা বিরাব্বিকাল কারীম, আমি কারীম রবকে কে করে ধোঁকায় দিল, ধোঁকায় ফেলে আমি কারীম রবকে ভুলে গেছো। কে করে ধোঁকা দিল? এই ধোঁকা দেওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গিয়ে তুমি গুনার মধ্যে লিপ্ত হয়েছ। এই কথাটা আমার আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এটা কোনো আলেম উলামার কথা নয়, এটা কোনো তাদের ব্যক্তিগত কথা নয়, এটা হলো আমার মাওলার কথা। কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা, কে তোকে ধোঁকা দিল, কে তোকে ধোঁকায় ফেলে দিল? মা গাররাকা ফি রাব্বিকাল কারীম, আমি রব কারীম রবকে কে তোকে ধোঁকায় দিয়ে আমি আল্লাহকে ভুলে গেলে, আমি আল্লাহকে ভুলে গিয়ে তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো। হে মানুষ, তুই কি একবার চিন্তা করছ নাই আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোরে কত সুন্দর ভাবে মাথা দিলাম, আমি আল্লাহ তোরে কত সুন্দর ভাবে তুমি চক্ষু নামক নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোকে অক্সিজেন টানার জন্য নাক দিলাম, আমি আল্লাহ তোকে শোনার জন্য কান দিলাম, আমি